আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছার কাছে, আবার তার ভালোবাসার কাছে। একটা মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে। জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না, যা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েটা পারে না তার ইচ্ছা মতো চলতে, পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি মা বাবার কথা মতো চলে তাহলে মেয়েটি খুব লক্ষ্মী মেয়ে, আবার যদি তাদের অবাধ্য হয় তাহলে খুব খারাপ মেয়ে। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে তার কাছে তার ভালোবাসার মানুষটি খুব প্রিয়। যদি তার কাছে না গিয়ে পরিবারের কথা মতো চলে তাহলে সে স্বার্থপর, বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক। সবার কাছে সেই মেয়েটা অসহায়। আমার প্রশ্ন হলো, মেয়েটি এখন কোথায় যাবে? জীবনে সব কিছু ত্যাগ করে মেয়েরা, তবু কিছু ছেলে বলে মেয়েদের মন বোঝা সম্ভব না। আমি বলি, তোমরা তোমাদের মাকে ভালোবাসো, তাকে বুঝতে শেখো ওই মানুষটা কী কী ত্যাগ করছে তোমাদের জন্য। তাহলে একটা মেয়ের মন বুঝতে পারবে সহজে। সব মেয়েরা ছেলেদের পকেট ভর্তি টাকা চায় না। কিছু মেয়ে আছে যারা চায় একটু কেয়ার, একটু ভালোবাসা, একটু সম্মান। মেয়েদের অসম্মান করো না, কেননা তুমিও একটা মেয়ের পিতা, ভাই বা স্বামী। মেয়েদের একটু সম্মান করো, তাহলে বুঝতে পারবে কী চায় একটা মেয়ে। আজকাল অনেক ছেলে মেয়েদের নিয়ে বাজে কথা বলে, আরে একটা মেয়েকে বুঝতে হলে ন্যূনতম মেধা বা যোগ্যতা লাগে। এই কথাগুলো আমার নিজের লেখা না, এগুলো আমি একটা ফেসবুক পেজ থেকে সংগ্রহ করেছি। এটা আমার যখন চোখে পড়ে তখন আমার নিজেরও অনেক ভালো লাগে, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। এই কথাগুলো কোনোটাই মিথ্যা নেই, এগুলো সচরাচর আমাদের সমাজে সব সময় ঘটে থাকে। আমাদের সমাজটাই এরকম, যুগ পাল্টালেও আমাদের সমাজটা এখনও পাল্টাতে পারেনি। আপনারা আমার রেসিপিটা একটু ট্রাই করে দেখবেন, সকাল কিংবা বিকালে যে কোনো টাইমে রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, এটা খুব স্বাস্থ্যকর। আপনারা তো রেসিপি দেখেই বুঝতে পারছেন এখানে সবগুলো স্বাস্থ্যকর জিনিস আমি ইউজ করেছি। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।